জন্মাষ্টমী স্পেশাল তালের রেসিপিতে এই জিনিসটা না থাকলে তো আর চলেই না। কি জিনিস বলো তো, এটা দেখে বুঝতেই নিশ্চয় পারছো। আজকে আমি তোমাদের জন্য করে দেখাবো তালের নরম নরম গরম গরম ফুলকো ফুলকো লুচি। কি দেখেই খেতে ইচ্ছা করছে না? তো দেখে নাও ঝটপট এর রেসিপিটা। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ আটা। তোমরা চাইলে আটার বদলে অবশ্যই ময়দা ব্যবহার করতে পারো। এবার আমরা এর মধ্যে মেশাচ্ছি খুবই সামান্য নুন এবং মেশাচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। সবগুলোকে হাতের সাহায্যে অল্প মিশিয়ে নিয়ে তার মধ্যে এবার দেবো ময়ানের জন্য সাদা তেল। সবগুলোকে আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এই অবস্থায় এর মধ্যে জোয়ান বা মৌরিও ব্যবহার করতে পারো, যেহেতু তালের ফ্লেভারের লুচি সেই জন্য আমরা ওই দুটোকে স্কিপ করেছি। এবার আমরা এর মধ্যে মেশাবো তালের পাল্প বা তালের কাদ। তালের লুচি বানানোর জন্য আটা বা ময়দার মধ্যে কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ তালের কাদ বা তালের পাল্প দিয়েই সম্পূর্ণ আটা বা ময়দাটাকে মাখতে হবে। তাই আমরা অনেকটা পরিমাণে তালের কাদ বা তালের পাল্প দিয়ে এবার আটাটাকে প্রায় 10 মিনিট মতো একটানা ঠেসে খুব ভালোভাবে মেখে নেব। একটা সফট ডো তৈরি হয়ে গেলে সেটাকে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিমাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমরা সেই আটাটাকে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে ঠেসে মেখে নেব। তারপরে সেখান থেকে ছোট ছোট লেচি করে নেব। এবার বেলুন চাকিতে সাদা তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে এই ছোট ছোট আটার লেচিগুলো দিয়ে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে গোল করে বেলে নেব। কড়াইয়ে সাদা তেল গরম করতে দেব। তেল সম্পূর্ণ ভালোভাবে গরম হলে তার মধ্যে আগে থেকে বেলে রাখা ছোট লেচিগুলোকে আমরা দিয়ে দেবো। গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রত্যেকটা লুচিকে তেলের মধ্যে হালকা চাপ দিয়ে দিয়ে দুপিটি লালচে বাদামি করে ভেজে নেব। এই সেম পদ্ধতিতে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো এইভাবে তালের লুচি। দেখবে খুব সফট হবে, নরম হবে এবং ফুলকো ফুলকো হবে প্রত্যেকটা লুচি। বাড়ির সকলের খুব পছন্দ হবে এই রকম তালের লুচি।